সুখ দুঃখ, মূল্যায়ন অবমূল্যায়ন, 2.5 ঘন্টা পায়ে হেঁটে বয়ান করছি, 2.5 ঘন্টা পায়ে হাইটে আবার ফিরে আসছি, ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা, 3 ঘন্টায় অহরহ বিগত 15 বছর হবে আমি বয়ান করছি আলহামদুলিল্লাহ, একটানা। এখনকার অনেক বক্তাকে, প্রায় উঠতি বয়সের বক্তা অনেকে আমারে দেখলে খুব ভয় পায়। আমি খুব বলি, বেটা কে বলল, মাত্র বয়স 28 বছর, 45 মিনিট একবারে গড়ি ধরা গুন্না গুন্না বয়ান করেন, 46 মিনিটের সময় ছেড়ে দেন, এটা কি বিষয়? কি বিষয়? আল্লাহর কথা বলা, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় বলতে থাকা, বলতে থাকা, কোন সুযোগ হাতছাড়া না করা, কোন সুযোগ, কোন সুযোগ, 1 মিনিটের সুযোগ কাজে লাগানো উচিত। আমার 1 মিনিট বলার সুযোগ হয়েছে এখানে, আমি 1 মিনিটে বলা দরকার। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওয়ালাউ আয়া, অল্প 1 বাক্য 1 আয়াত হলেও পৌঁছাও, পৌঁছাও। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ঘন্টার কোন পরিমাণ তো নির্ধারণ করে নাই, 1 পৃষ্ঠা তো বলে নাই, ওয়ালাউ আয়া, একটি আয়াত, একটি আয়াতে পৌঁছাও, আল্লাহর কথা পৌঁছাও, আল্লাহর কথা পৌঁছাও। এজন্য ভাই, কাজের প্রতি নিষ্ঠা, মেহনত, ইখলাস, এটা থাকা জরুরি। আমি আমার বুঝে কইলাম, আপনাদের প্রশিক্ষণের তর্জে তর্জে ওনারা বলবেন, আমি বুঝি এটা কোনোভাবে কোনোভাবে। এই আমার জীবন, আমি কর্মজীবনের এই 21-22 বছরে ছাত্র জীবনে কত ছেলে পেলে দেখছি, আস্তে আস্তে ঝরে গেছে। হে বলে কয় হুজুরদের কোনো মূল্যায়ন নাই, আলেম ওলামার কোনো মূল্যায়ন নাই, মানুষ হুজুরদেরকে কদর করে না। আরে বেটা, তুমি হুজুর হইছো নি বেটা? ফালতু কথা কও মিয়া, তুমি আলেম হইছো নি? তুমি কও, আকাম কথা কও। তুমি পড়ছো কি? তুমি দ্বীনের জন্য মেহনত করছো কি? তোমারে মূল্যায়ন পাওয়ার আগে তুমি কি মেহনত করছো আগে এটা কও। হ্যাঁ, আপনি এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত মোবাইল টিফেন, ফজরের নামাজের সালাম ফিরাইয়া জোহরের 1:20 পর্যন্ত মোবাইল টিফেন, আপনার মানুষে মাথা তালগি দিয়ে হাঁটতো। হ্যাঁ, আপনারা যে ভাত খাইতে দেয় মিয়া, এটাই তো শকর মিয়া। এত ফালতু মানুষকে যে ভাত খাইতে দিছে, এটাই তো শকর। এত বাজে লোকরে যে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে, বেটা এমন আকামলা মানুষকে দিয়ে যে মানুষ কামে রাখছে। আমি হলে তো এই মানুষদের মাড়ি কাটলাম, নইলে সত্যি কথা, মাড়ি কাটতে দিলাম নইলে বেটা। এই জন্য জাফ সাফ কথা, আপনি মেহনত করেন নিজের এলেমের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি, তালেবে এলেমের প্রতি আন্তরিকতা কোথায়? আন্তরিকতা কোথায় বলেন? আমি এখন শুনলাম উনি বলতেছেন শত শত বুজুর্গদের কাহিনী, এটা আজকে এটা রূপকথা মনে হবে, এটাই তো সত্য কথা। আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দ এরূপ অসংখ্য বুজুর্গদের জীবন, যারা মাস শেষে তাদেরকে ওজিফা যা দেওয়া হইতো তখনকার, এখন আমরা বেতন বলি, আমাদের বুজুর্গরা জীবনে কোনোদিন বেতনও বলে নাই, একটু তানখা ওজিফা বলতো, যে কয় টাকা দিত ওইখান থেকে আবার মাদ্রাসার কয়টুকু টাইম ব্যক্তিগত কাজে ব্যয় করছে, মাদ্রাসার নির্ধারিত টাইমের মধ্যে ওইটুকু হিসাব করে পুরা মাসের হিসাব থেকে ওই পরিমাণ টাকা আবার দফতরে মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দিয়ে আসতো। আচ্ছা বলেন, তখন বেতনই তো ছিল কমপক্ষে 1.5-2 লাখ, ঠিক না কথাটা? সেখান থেকে 5-7 হাজার টাকা ফেরত দিলে কঠিন কি? তখন আজ থেকে মনে করেন 50 বছর আগে বেতন 1.5 লাখ টাকা ছিল। আমার আব্বা 43 বছর এই কুমিল্লা শহরে ইমামতি করছে। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, 2015 সালে। তার 5-7 বছর আগে আব্বা অসুস্থ হয়ে গেছে চূড়ান্ত, আর ইমামতি করতে পারে নাই। তাইলে ধরলাম 5 বছর আরো পিছিয়ে ধরেন, 2010 সাল, তো 2008-9 বা 10 সালে তখন আমার আব্বার 43 বছর শেষে মসজিদের শেষ বেতন ছিল 2800 টাকা।
সেরেফ 2800 টাকা। হ্যাঁ, বুঝছেন কথাটা? আপনি বলেন, 1 মাস মানুষের বাসায় প্রাইভেট পড়াইলে 1 মাস শেষে বেতন দিত 100 টাকা 150 টাকা, বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ পড়াইতো। এই কুমিল্লা শহরে, আমি তো এই শহরেই বড় হয়েছি, কিন্তু আমার একেবারে স্পষ্ট মনে আছে আমার বাবার জীবনে, সবাই চিনে আব্বারে, কুমিল্লা শহরের মানুষরা। 43 বছর আব্বা একরকম ছিল, যে আব্বার মুখে একটাই কথা সারাক্ষণ কইতো, আমার সময় নেই, সময় নেই, আমার নামাজ, আমার নামাজ, বাজার তাড়াতাড়ি করো, খানা তাড়াতাড়ি করো, মার কোন একটা কিছু ওষুধ, ডাক্তার, যেটা বলতো কথা একটাই, আমার নামাজ, আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, এই কথাটাই বলতো আব্বা। সব কিছুই কমাইতো, শর্ট টাইম শর্ট করতো, মসজিদ মসজিদও না। ওনার দায়িত্বের প্রতি ওনার নিষ্ঠা ছিল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই তাইলে এটা জরুরি, এটা জরুরি। আজকে আমি এটা প্রায় বলি, আমার এটা বড় আফসোস লাগে, অসংখ্য ছেলে পেলে একবার তাগরা শিক্ষক, 22-23 বছরের তাগরা ছেলে, যে বেটা মেহনত করে পাগল হয়ে যাওয়ার কথা না, বইয়া বইয়া এই আপনার মোবাইল টিপতেছে, অথবা মানে এখানে কিতা একটা হইছে, কিচ্ছু না, এনে একটা বরণ অথবা একটা গোটা এইটারে খোঁচাইতেছে, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। কোটি বদলায়, রুমাল বদলায়, আমনের জামা বদলায়, বুতাম বদলায়, আমনের মানে কোনো না কোনো ভাবে মানুষের চিনে না। না, পৃথিবীতে তো কোরআন সুন্নাহ না, শুধু পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিত তো বলে নাই যে কোটি বদলাইয়া মানুষের চিনে। কথা বলেন না কেন? মানুষের কাছে মানুষ পরিচিত হয় বুঝি এই কোটি বদলাইয়া, বুতাম বদলাইয়া, বুতাম দিয়ে নি মানুষের পরিচিত। তাহলে আপনি আপনি এই তাংফাং করলে হবে? এই খামখেয়ালি করলে হবে? মেহনত করতে হবে। আমি আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পৃক্ত যে কয়জন উঠতি বয়সের আলেম আছে, আমারে ব্যক্তিগত মহব্বত করে, আমাদের সাথে অনেক ছেলে আছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন মাদ্রাসা চালায়, যারাই আছে, আমি সব সময় বলি যে তুমি যেখানে বসো ওর পিছনে ছোট্ট ফেস্টুন বানাইয়া লিখে রাখবা যে সব কথার এক জবাব মেহনত। এক কথা খালাস। হ্যাঁ, বুঝছেন কথা? এটা সব কথার এক জবাব কি? এক মেহনত। আমাদের এই ওয়াজের জীবনও কতজন কত কিছু বলছে, কিন্তু আলহামদুলিল্লাহ মেহনত সব কথার এক জবাব, সব কথার এক জবাব। হুজুর শুনলাম আপনারে অমুকে পছন্দ করেন, মেহনত কর। হুজুর শুনলাম আপনার অমুক বিরোধিতা কর, মেহনত কর। সব বাদ দাও, খালি সব বাদ দাও, শুধু মেহনত। আমি জামিয়া আশরাফিয়া, আমাদের মাদ্রাসা আশরাফিয়া, জিলানি সাহেব হুজুরের আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের কুমিল্লার মুরব্বী আলেম, সর্বজন শ্রদ্ধেয় আলেম, উনি মাদ্রাসায়, উনার মাদ্রাসায় আমি নিজ কানে আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই, বাংলার সিপাহ সালার ছিলেন, সিংহ শার্দুল ছিলেন, বাংলার মাদানী বলা হইতো যাকে, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহর পরে বাংলার দ্বিতীয় সিংহ পুরুষ যিনি ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি, আমাদের কুমিল্লার সন্তান, মনোহরগঞ্জের। হুজুরকে শুনছি এই জিলানি সাহেব হুজুরের মাদ্রাসায় এরকম আমরা আলেমরা বসা, আমি এরকম হুজুরের পাশে বসা, জিলানি সাহেব হুজুর সহ আমরা বসা, হুজুরের কথার প্রসঙ্গে একটা কথা বলছে, মাওলানা নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, হায়াত ছোট্ট, সময় কম, মেহনত করো, মেহনত করো। মেহনতের নাম ইসমে আজম। মেহনতের নাম কি? ইসমে আজম। ইসমে আজম কি? ইসমে আজম হলো নির্দিষ্ট কিছু হাদিসের দোয়া আছে, হ্যাঁ, যেগুলো পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেগুলো বারবার পড়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া নিশ্চিত কবুল করে। তো মেহনত এমন একটা ইসমে আজম যে মেহনত অসাধ্যকে আল্লাহর দয়ায় সাধন করে।
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে। মেহনত কাউকে ঠকায় না, পরিশ্রম কাউকে ঠকায় না, নিষ্ঠা কাউকে ঠকায় না, কাউকে না। হার লাইনে, দুনিয়ার লাইনে যে মেহনত করছে সে দুনিয়ার লাইনে আগায় গেছে, আখেরাতের লাইনে যে মেহনত করছে আখেরাতের লাইনে আগাইছে। সে চা দোকানদার আন্তরিকতা নিয়ে সুন্দর করে চা বেছে, তো তার চা আমি পল্টনে, বাইতুল মুকাররমের সামনে পল্টনে ও ফুটওভার ব্রিজের এক সাইডে একটা চা দোকানদার আছে, কমপক্ষে শুধু ফুটওভার ব্রিজের নিচে চা বেছে হেতে দুধ চা, গরম, মানে পৃথিবীতে এত গরম চা হইতে পারে এটা আপনি ওই না গেলে পারতেন। 200-250 মানুষ আপনি দেখবেন প্রতি মুহূর্তে লাইন ধরে দাঁড়ায় দিচ্ছে, সিরিয়ালে চা দিতে আছে হেইতের কাছ থেকে। এই পল্টনে ওখানে আমরা আগে ছাত্র ঢাকা থাকতে খাইতাম, হের কাছে গিয়ে কোথায় মালিবাগ পড়তাম, মাঝে মাঝে হইতাম জানা হেনে যাইয়া চা খান, তাতে চা খাইতে গিয়ে। মানে এটা এই যে আল্লাহর ইচ্ছা, মেহনত, আন্তরিকতা, ইখলাস, নিষ্ঠা, দায়িত্বশীলতা, কর্তব্য নিষ্ঠা ভীষণ জরুরি। এই জন্য আপনারা এখানে উঠতি বয়সের আলহামদুলিল্লাহ প্রত্যেকের শরীর সক্ষম। এই সময়ে এই শরীরে যুবকের কোনো ক্লান্তি হয় না, নওজোয়ানের কোনো ক্লান্তি নেই, এটা মনে রাখবে। আমি সব সময় মাহফিলেও বলি, যুবকের কোনো ক্লান্তি নেই। যুবকের হলো সিদ্ধান্ত, অর্থাৎ সে যদি মনে করে হঠাৎ উঠতাম না, তে 12 ঘন্টা না 18 ঘন্টা শুয়ে থাকতে পারবে। সে যদি মনে করে আমি ঘুমাইতাম না, তো 24 ঘন্টা না 72 ঘন্টাও সে টানা পরিশ্রম করতে পারবে। যুবকের আসলে ক্লান্তি নেই। যুবকের হলো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি আরো কাজ করব, এটা যদি নওজোয়ান সিদ্ধান্ত নেয় যে সে পারবে। আবার আমি কিছুই করতাম না, শুয়ে থাকুম, তো শুয়েও থাকতে চাইলে শুয়ে থাকতে পারে। কারণ শক্তি বলতে যেটা কৌয়াতুন, আল্লাহ তাআলা কসম কোরআনে স্পষ্ট বলছেন, শক্তি আমি কেবলই যুবককে দিয়েছি। শিশুকে আল্লাহ শক্তি দেয় নাই, বৃদ্ধকেও আল্লাহ শক্তি দেয় নাই। বৃদ্ধকেও আল্লাহ বলছে দফ, দুর্বলতা দিয়েছে। শিশুকেও আল্লাহ বলছে দফ, দুর্বলতা দিয়েছে। শক্তি কেবল যুবককেই আল্লাহ দিয়েছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। এই যে সূরা রোম একটা সূরা আছে, এই সূরার আয়াতে আল্লাহ বলেন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমত দুর্বল অবস্থায়, মানে শিশুকাল, অতঃপর তিনি তোমাদেরকে বানিয়েছেন শক্তি অবস্থা, যৌবনকাল, অতঃপর পুনরায় তিনি তোমাদেরকে বানিয়েছেন দুফান ওয়া শাইবা, দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। তাইলে শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল, মাঝখানে শক্তি কেবল যৌবন। বলেন শক্তি কেবল যৌবন। এরপরে আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, কাজে তুমি এটাই বুঝে নাও একই অঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি। একবার দুর্বল আমি বানাইছি, আবার সবল আমি বানাইছি, আবার দুর্বল আমি বানাই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাহলে এখানে আপনারা যারা আছেন, এখানে 80-90 বছরের কেউ আছেন? 40 ঊর্ধ্বে তো নাই মনে হয় এখানে। আচ্ছা ধরে নিলাম একজন, তাইলে সচরাচর তাহলে 40-এর নিচে যাদের, তাদের আবার ক্লান্তি কিসের? 40-এর নিচে তার আবার ক্লান্তি কিসের? তার আবার বিরক্তি কিসের? তার আবার অবসর কিসের? সে সারাক্ষণ মেহনত করবে, সারাক্ষণ দিন রাত তার জন্য বরাবর, 24 ঘন্টা বরাবর। আজকে ইউরোপিয়ানরা, আজকে উন্নত বিশ্বের তারা মানুষ নতুন করে মেশিন 24 ঘন্টা চালায়, শিফটিং ডিউটি করে। এই যে 8 ঘন্টা করে 3 শিফটে ডিউটি করে, অর্থাৎ সিস্টেম করে দিছে যে উৎপাদন হবে 24 ঘন্টা, মেশিন চলবে 24 ঘন্টা, কর্ম চলবে 24 ঘন্টা। তাহলে আপনারা, এর অর্থ আমি আপনাদেরকে এটা বলতেছি না যে 24 ঘন্টাই আপনি কাজ করবেন। অর্থ হইল আমাদের মধ্যে এই প্রেরণা আসা, উদ্দীপনা আসা যে আমাকে আরো পরিশ্রম করতে পারে, আমার দ্বারা আরো পরিশ্রম করা সম্ভব। 3 ঘন্টা 4 ঘন্টা না করতেই আপনার
শরীরে আর কুলায় না, শরীরে আর কুলায় না। একটা বাচ্চাকে আলাদা একটু সময় দিতে হবে, আলাদা সময় দিতে হবে। বলে না অন্যরা তো করে না, অন্যরা তো আগাইতে চায় না। আপনি আগাইতে চান, আপনি আগাইবেন, আপনি আগাবেন। যে আগাইতে চায়, যে স্বপ্ন দেখে অনেক দূর এগিয়ে যাওয়ার, তাকে অন্যদের দিকে, পিছিয়ে পড়া মানুষের দিকে তাকাইলে হবে না, গাফেলের দিকে তাকাইলে হবে না। উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, এটা হলো দুনিয়ার ব্যাপারে। আর উনজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, এটা হলো দ্বীনের ব্যাপারে। ঈমান, আমল, তাকওয়া, তাহারাতের ক্ষেত্রে নিয়ম হলো তুমি তোমার উপরের দিকে দেখো, আর দুনিয়ার সম্পদ উপার্জনের ক্ষেত্রে তুমি তোমার নিচেদের দিকে দেখো। নিচেও তোমার চাইতে কম যাদের, তাদের দিকে দেখলে তোমার মধ্যে শুকরিয়া আসবে, আল্লাহ আমারে অনেক দিছেন। আর তোমার চাইতে বেশি তাকওয়া, ঈমান, আমল, মেহনত, হিম্মত যাদের, তাদের দিকে তাকাইলে তোমার ভিতরে প্রেরণা আসবে, আমাকে আরো করতে হবে।